হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমার নাম হচ্ছে প্রতীক দাস। তোমরা দেখছো আমার চ্যানেল WP রাইডার 2000। তো আমার একটা নতুন ভ্লগে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝেই গেছো যে আজকের ভ্লগটা কী বিষয় হতে চলেছে। তার আগেই জানিয়ে রাখি তোমাদের, আমি কিন্তু আমার গাড়িটা কালকে রাতেই শোরুমে দিয়ে এসেছিলাম, যেহেতু আমার গাড়ির একটা সার্ভিসিংয়ের খুব প্রয়োজন। কারণ গাড়িটা অনেক দিন হলো সার্ভিসিং করানো হয় না, প্রায় 6-7 মাস মডিফিকেশানের পর থেকে। তো আজকে তোমাদের এটাই আমি দেখাবো যে আজকে আমার গাড়িতে কি কি সমস্যা হয়েছে এবং কি কি আমি ঠিক করব আমার গাড়িটার মধ্যে, এবং গাড়িটা ঠিক করার পর কেমন কী অবস্থা পুরোটাই তোমাদেরকে জানাবো। তো ভিডিওটা আপাতত দেখতে থাকো এবং একবারে এখন কথা হবে হচ্ছে শোরুমে গিয়ে। তো চলো শোরুমে গিয়ে তোমাদের সবার সঙ্গে দেখা হচ্ছে। তো হ্যালো গাইস, আমরা এখন চলে এসেছি শোরুমে। আর এখন আপাতত রেজিনকে বোতে তোলা হয়েছে। তো আমি একটু তোমাদেরকে দেখাই আগে। তোমরা দেখতে পাচ্ছ রেজিনকে আপাতত বোতে তোলা হয়েছে এনে ধুয়ে টুয়ে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 11টা 18। তো দাদা সবে গাড়িটাকে খোলা শুরু করেছে, তো আস্তে আস্তে এখন ঠিক হবে। তো আগে আমি তোমাদেরকে একটু বলে দিই যে আমার গাড়িতে প্রবলেমটা কোথায় কোথায় আছে এবং কী হচ্ছে, তারপরে তোমাদেরকে আস্তে আস্তে সেগুলো কীভাবে কী ঠিক করছে সেগুলো দেখাবো। গাইস, এই জায়গাটা তোমরা একটু ভালো করে দেখতে বুঝতে পারবে যে এই জায়গাটায় যেমন হাইড্রোলিক অয়েল সিলটা যেটা থাকে, এই যে জায়গাটা আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, এই জায়গাটায় অয়েল সিলটা গর্তে বাড়ি খাওয়ার কারণে কিন্তু এই অয়েল সিলটা কেটেছে। তো গর্তগুলোকে একটু রাস্তায় অ্যাভয়েড করে তোমাদের চলতে হবে। তো চলো নেক্সট প্রবলেমটাও একটু তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই, ভালো করে জানিয়ে দিই গাইস। একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে, এই যে লাইটটা দেখছো আমার গাড়িতে যে ফগ লাইটটা লাগানো আছে, এর পেছনে কিন্তু ফ্যান আছে। আমি তোমাদেরকে একটু নিচ থেকে যদি দেখানোর চেষ্টা করি ক্যামেরা, তোমরা এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবে যে দুটো দাদা গাড়ি নিয়ে আসছে। এখানে একটা MT-15 আছে, একটা ভার্সন 4 আছে। তো গাড়ি তাদের এটাও বেশ দেখতে সুন্দর লাগে। R15 ভার্সন 4টা মোটামুটি 18.6 bhp গাড়ি, এবং হুইল ফ্রন্ট যা আগে ছিল সেটাই আছে। শুধু গাড়ির জাস্ট ভাইজারগুলো চেঞ্জ করা হয়েছে নতুন নতুন কোম্পানি থেকে। তো গাড়িটাও বেশ সুন্দর লাগছে দেখতে। রেজিনকে পুরো খোলা হয়েছে এখন, এখানে সমস্যাগুলো সব ঠিক হবে। আর গাইস, তোমাদের আরেকটা জিনিস আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমার বাইকের যে টিস্যুটা যেটা এইখানটায় থাকে, তোমাদের একটু ভালো করে দেখাই যে এর ভেতরে যে টিস্যুটা থাকে সেটা কিন্তু আমার ক্ষয় হয়ে গেছিলো, আমি বুঝতে পারিনি সেটা না দেখার কারণে। তো সেটাকেও তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যেন টিস্যুটা শেষ হয়ে গেলে তোমরা তাড়াতাড়ি পাল্টে নেবে। যেহেতু আমার নতুন মানে খুব একটা বেশি দিনের গাড়ি না, তা আমি তোমাদের লাইটটা অন করে দেখাই। এই যে জায়গাটা দেখো একটু হালকা হালকা ঘষেছে, তাও এটা মোটামুটি 1-1.5 বছর এখনো চলবে। তো সেই কারণে এটা থাকবে। ডিস্যুটা আজকে আমি নতুন লাগিয়ে নেবো, কোম্পানি জেনুইন ডিস্যু, এবং পার্টসগুলো আমি তোমাদেরকে দেখাবো ইয়ামাহা শোরুম থেকে যেসব আমি পার্টসগুলো নিচ্ছি। ঠিক আছে, তো দেখতে থাকো। তোমাদের শোরুমের এই সেকশনটাও একটু দেখিয়ে দিই। এই জায়গাটায় দাদা গাড়ি ধুচ্ছে। এইটা হচ্ছে এই শোরুমের গাড়ি ধোয়ার সেকশন, এবং শোরুমের পুরোটাই দেখাবো তোমাদেরকে কী কী গাড়ি আছে না আছে। তো এখানটা একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম। দেখো এখানে একটা কি সুন্দর MT-15 দেওয়া হচ্ছে। এখানে একটা MT-15 আছে, এটা একটু অ্যাক্সিডেন্ট করা। তো মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল গাড়িটা, তো এই কারণে সেগুলো একটু ঠিকঠাক করবে। তো ওদিকে একটা পালসার দেখো দাঁড়িয়ে আছে, কিন্তু ওটা জাস্ট অন্যজনের গাড়ি, ওটা এখানে সার্ভিসিং হয় না। এগুলো এখানে পড়ে আছে অ্যাক্সিডেন্ট করা কিছু গাড়ি। আর এদিকটা হচ্ছে, এদিক থেকে দেখো এখানটায় মোটর ফোটর লাগানো, একটা সার্ভিসিংয়ের জন্য একটা ভালো স্টেশন বলতে পারো শোরুমটার। তো শোরুমটাও তো একটু আগে তোমাদের দেখাচ্ছি আমি কোন শোরুমে এসেছি। তো চলো আগে দেখতে থাকো আবার। তো গাইস, তোমরা সবাই দেখতে পাচ্ছ এখন এই যে শোরুমটা, এই শোরুমের নাম হচ্ছে ড্রিম রান ইয়ামাহা। তো এই শোরুমের গাড়ির কালেকশন বেশ ভালোই। প্রথমত গাড়ির মালিক তো এখনও আসেননি, তো তার সঙ্গে কথাও বলতে পারছি না। তো হয়তো উনি আজকে নাও আসতে পারেন। তো এইখানে প্রথমেই দেখতে পাচ্ছ যে এইখানটায় একটা ইয়ামাহা YZF FZS রাখা আছে, তারপরে স্কুটি আছে ইয়ামাহা রেজার, এখানে রাখা আছে হচ্ছে ইয়ামাহা রেজারের নতুন কালার, ওইখানে ফ্যাসিনো রাখা আছে। তো ভেতরে আরও কিছু গাড়ি তোমাদের দেখা। তো বন্ধুরা এখন দেখতেই পাচ্ছ
এটা হচ্ছে নতুন ডিস্যু গাড়ি। তো এটা একটু কত প্রাইস পড়ছে না পড়ছে সেটাও তোমাকে জানিয়ে দেবো তোমাদেরকে। এবং এইগুলো হচ্ছে আমার আগের ডিস্যু, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। এইগুলো মোটামুটি খুবই খারাপ অবস্থায় ছিল, যে কারণে একটু সমস্যা হচ্ছিল। তো এখন দেখা যাক নতুনগুলো লাগিয়ে কেমন কি চলে না চলে। কিন্তু এগুলো ছিল কি দাদা আগে? এগুলো কি ছিল আগে? মানে এই এই মালটা অনেকটা ছিল কি? ছিল, তোমার চলতো এখনো, কিন্তু তোমার মাল ভার হয়ে গেছে, বুঝতে পারলা? ও তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখন এই দিনকে খোলা হয়েছে। ঘরটা এখন চেঞ্জ করা হলো হাইড্রোলিক অয়েল, এবং গাড়িটা এখন খোলা অবস্থায় রয়েছে। আস্তে আস্তে মোবাইলটাও এটা বের করা হয়ে গেছে। নতুন করে মোবাইল ঢালবে, মোবাইল ফিল্টার লাগাবো, ওখানে মোবাইল ফিল্টারটা দেখলাম আছে। আর এদিকে ওদিকে ট্যাঙ্কিগুলো ঠিকঠাকভাবে লাগিয়ে দিয়েছে, সেগুলো একটু হালকা খোলা খোলা ছিল। যাই হোক, গাড়িটা অনেক দিন ধরে সার্ভিসিং করানো খুব দরকার ছিল। এরপরে এফআইটা চেক হবে আস্তে আস্তে। তো দেখতে থাকবে সবাই। তো গাইস, আমাকে ওখান থেকে একটুখানি এক জায়গায় যেতে হয়েছিল, যার জন্য আমি সার্ভিসিংয়ের ফুল ভিডিওটা ওরকমভাবে তোমাদের দেখাতে পারছি না। তো আমি তোমাদের একটুখানি নিজে থেকে দেখিয়ে দেবো যে কোথায় আমি কত কী ঠিক করেছি আর কত টাকা খরচা বললো। তো আসো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই, তারপরে তোমরা দেখে নাও। তারপরে বলছি যে কোনটার কত প্রাইস কী পড়লো না পড়লো, এবং এতদিন বাদে গাড়িটা কেমন কী লাগছে না লাগছে চালিয়ে, সেটাও তোমাদেরকে একটু বল। এই যে গাইস দেখতে পাচ্ছ, গাড়ি এখন পুরোপুরি রেডি হয়ে গেছে সার্ভিসিং হওয়ার পর। জাস্ট আমি সেটা হচ্ছে ডিস অয়েল, যেটা আমি ওখানে রেখে দিয়েছিলাম। তো একটুখানি তোমাদেরকে আমি দেখাই যে এগুলো কেমন কি লাগছে গাড়িটা সার্ভিসিং হওয়ার পরে। তো একটুখানি চারিদিক থেকে দেখালে তোমরা বুঝতে পারবে ভিডিওটা। তো এখান থেকে একবার দেখে নাও গাড়িটা কত সুন্দর লাগছে সার্ভিসিং হওয়ার পর। এবং এবার একটুখানি তোমাদেরকে কাছ থেকে আমি দেখাবো। গাইস, আমি তোমাদের এই জায়গাটা করে একটুখানি দেখাবো। এই যে আমার অয়েল সিলটা যেটা কেটে গেছিলো, সেটা আমি নতুন লাগিয়েছি। এইটা প্রায় 365 টাকা মতো অয়েল সিলটার দাম, এবং অয়েল চেনের দাম কত নিচ্ছে সেটাও আমি তোমাদেরকে এখন একটু বাদে বলে দিচ্ছি। এবং দেখতে পাচ্ছ এখানে এই নতুন ডিস্যুগুলো লাগানো হয়েছে। এগুলো প্রায় মোটামুটি 450 টাকার উপরে দাম আছে, সেটাও তোমাদের বলবো। কিন্তু দাদাকে জিজ্ঞাসা করলাম যে এইখানে যে ডিশটা নষ্ট হয়েছে কিনা বা ডিশটায় কোনো ক্ষতি হয়েছে কিনা। তো দাদা বললো যে না, সেরকম কোনো ক্ষতি হয়নি। এবং এই দেখো এখানে দেখতেই পাচ্ছ ফগ লাইটের যেগুলো কাগজগুলো লাগিয়ে রেখেছিলাম আমি খুলে ফেলেছি, যাতে জল না ঢোকে। সেই জন্য যেটা লাগানো আছে সেটা খুলে গেছিলো, ওইটা আমাকে আবার নতুন করে আজকে লাগাতে হলো। তো এইটাও এখন ঠিকঠাক আছে, এটাতে কোনো অসুবিধা নেই। ব্রেকটাও মোটামুটি ভালোই ধরছে এখন, যেখানে ব্রেক ডিস্যুটা খারাপ হয়ে গেছিলো। তো এখন ব্রেকটা মোটামুটি ভালোই আছে। আদারওয়াইজ কাজ ভালোই করেছে। এখান থেকে এই যে হ্যান্ডেলটা দেখছো তোমরা, হ্যান্ডেলটা একটুখানি সমস্যা করছিলো গাড়ি চালাতে, কিন্তু ওটা এখন মোটামুটি ঠিক আছে এবং ভালোই চলছে দেখলাম গাড়ি। গাইস, তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিস অয়েলটা আমি আবার নতুন করে আজকে বললাম। ডিস অয়েলটারও মোটামুটি কালো হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি কালো হলে কি হয়, ডিস অয়েলটা ঠিকমতো কাজ করে না, ঠিক আছে? তো এই কারণেই নতুন ডিস অয়েল রাখা তোমাদের গাড়িতে সবসময়। তাতেও আমি ডিস অয়েল নতুন ভরে নিয়েছি আজকে। তো এবং আজকে নাম্বার প্লেটটা আজকে আমি লাগাতে পারিনি, তার কারণ একটাই, যেহেতু একটুখানি লেট হয়ে গেছে, আমাকে একটু বেরোতে হবে, এক জায়গায় যেতে হবে। তো সেই কারণে আমি ছোটোর মধ্যে করেই ভ্লগটা করছি, ঠিক আছে? তো এবার তোমরা এখানটায় গাড়িটা দেখতে পাচ্ছ যে গাড়িটা কত সুন্দর লাগছে, এবং গাড়ির যেসব সমস্যাগুলো ছিল সব কিছু কিন্তু দাদারা ঠিক করে দিয়েছে। তোমাদেরকে একটু ভালো করে দেখায়, এই জিনিসটা কিন্তু প্রচণ্ড পরিমাণে নোট ছিল আমার গাড়ি ঘোরানোর কারণে। যেহেতু আমি এটা দিয়ে গাড়ি ঘোরাই, তো এটাও এখন টাইট হয়ে গেছে, সেরকম কোনো অসুবিধা নেই। এবং তোমাদেরকে আমি একটু গাড়ির মডিফিকেশানটা একটুখানি দেখিয়ে দেবো এখান থেকে। দেখো গাড়িটা কত সুন্দর লাগে যখন এই গাড়িটায় আলোটা জ্বলে,
তো এই ইন্ডিকেটারগুলো যখন জ্বলছে দেখো কত সুন্দর লাগছে, এবং রাতের বেলা গাড়িটা আরও বেশি সুইটেবল লাগে দেখতে, কারণ এই শুধুমাত্র ইন্ডিকেটারগুলোর জন্য। এবং এই যে সামনের ফগ লাইটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 1200 টাকা দামের একটা ফগ লাইট, যেটার মধ্যে হলুদ এবং সাদা আলো দুটোই আছে। হলুদটা নিচে যায় এবং সাদাটা উপরের দিকে মানে আপার হিসাবে কাজ করে এটার মধ্যে। ঠিকই আছে, যার জন্য চেনটা আমি বলেছি আমি বাড়িতে লিউপ করে নেবো, কারণ আমি চেনটা বাড়িতে লিউপ করতেই বেশি ভালোবাসি, কারণ নিজে থেকে চেনটা লিউপ করলে চেনটা অনেক দিন টেকে এবং চেনটা ঠিকঠাক থাকে, এবং চেনটাকে ঠিকঠাক সময় মতো লিউপ করা কিন্তু অবশ্যই জরুরি বন্ধু। গাড়ির আমার এই জায়গাটা একটুখানি খুলে গেছিলো চাপে, বা ওখান থেকে যখন মডিফিকেশন করেছিলাম ঠিকঠাক মতো লাগাইনি, কিন্তু এখন দেখছি এটা পুরোপুরিভাবে ঠিকঠাকভাবে দাদা লাগিয়ে দিয়েছে, এবং আদার যে পার্টগুলো ছিল সেগুলো পর্যন্ত সব কিছু ঠিকঠাকভাবে লাগানো আছে। তো আজকে সত্যি কথা বলতে এফআইটাও আমার করানো হয়নি, এবং কারণটা আমি সেটা, তো বন্ধুরা আজকে আমি এফআইটা এই কারণেই করাতে পারিনি, তার কারণ হচ্ছে আমার একটু লেট হয়ে গেছে, আমাকে স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু এক জায়গায় যেতে হবে, একটা ভাইয়ের সঙ্গে আমি বেরোবো, তো সেই কারণে আজকে এফআইটা করাইনি। এফআইটা আমি পরের সপ্তাহে করে নেবো এবং নাম্বার প্লেটটাও লাগিয়ে নেবো। তো একটুখানি আমি তোমাদের এখন বলে দিই যে আমার সার্ভিসিং করতে কত টাকা খরচা পড়লো আর না পড়লো। বন্ধুরা প্রথমে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ শোরুমের গাড়িগুলো আজকে আমি তোমাদের দেখাতে পারলাম না, এক জায়গায় যেতে হয়েছিল বলে। তো একটুখানি আমি কী খরচা পড়লো না পড়লো আমি তোমাদেরকে একটু তোমাদের কাছে শেয়ার করছি, তোমরা একটু শোনো। সেটা হচ্ছে মোবিল নিয়েছে 530 টাকা, অয়েল ফিল্টার নিয়েছে 247 টাকা, ডিসপ্যাকটা নিয়েছে হচ্ছে 358 টাকা, এবং অয়েল ফিল্টার নিয়েছে 365 টাকা, এবং ফ্রন্ট ডিস্ক অয়েল নিয়েছে 200 টাকা, এবং ডিস্ক অয়েল নিয়েছে 200 টাকা পেছনেরটা, এবং লেবার চার্জ নিয়েছে 350 টাকা। আফটার অল মোটামুটি ঠিকই আছে, কিন্তু আমার মনে হয় যে সার্ভিসটা আরেকটু ভালো হলে হয়তো আরও বেটার কোয়ালিটি হবে। ওখানে এফআই চেক করারও ব্যবস্থা আছে, যেটা আজকে আমি তোমাদের দেখাতে পারলাম না। তো এর জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী যদি তোমাদের, এবং এটাই বলতে চাই যে আজকে যে ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি, শেয়ার করছি যে একটা গাড়ি মডিফিকেশন হওয়ার পরে বা তার সার্ভিসিং হওয়ার পরে কত কী কস্ট আসছে না আসছে, গাড়ি কেমন থাকছে না থাকছে। তো এটার জন্য কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো। যদি পছন্দ হয় লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করবে, এবং আজকের মতো ভিডিওটা এইটুকুই। তো চলো বন্ধুরা, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।